শহীদ জুয়েল আর মুস্তাক বিজয় দিবস এলেই লাল ও সবুজ জার্সি পরে এই দুই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এটাকে দেশের ক্রিকেটের প্রথা বা রীতি বললেও ভুল হয় না। যারা বর্তমান প্রজন্মের খেলা দেখার সুযোগ পাননি, নান্নু, রফিক, সুজন, সুমনদের, তারা কিছুটা তৃপ্ত হতে পারেন এই ম্যাচ দেখে। সর্বোপরি বিজয় উদযাপনের দারুণ এক উপলক্ষ এই প্রীতি ম্যাচ। তবে আর ৮-১০টা সাধারণ ম্যাচের চেয়ে এটা একটু আলাদা ক্রিকেটারদের কাছে। এটা শুধু খেলা নয়, এটা তাদের মিলন মেলা। একই সেক্টরে কাজ করার পরেও অনেকের দেখা হয় লম্বা সময় পর। তাই তো খেলার উত্তাপ ছাপিয়ে এই ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান ক্রিকেটাররা। এই খেলাটা আমরা সবাই একসাথে হই, একসাথে খেলি, আমাদের বিজয় দিবস উদযাপন করি। মাঠে তো আমরা এনজয় করি, মাঠে বাইরে অনেক এনজয় করি, সবার সাথে এই দিন দেখা হয়। এবং আমাদের যেই ভিক্টোরিয়ার যেই ব্যাপারটা, সেটা আমরা সবাই খুব এনজয় করি। এই যে দেখেন, রফিকের সাথে আমার কিন্তু দীর্ঘদিন দেখা হয় না, অনেক খেলোয়াড় আছে তাদের সাথে দেখা হয় না, বা অনেকের সাথে অনেকের দেখা হয় না। তো এই দিনটাকে আমরা আলাদাভাবে ধরে রাখি এবং হয়তো অনেকেই আমরা ওই পারফরমেন্সটা নাই বয়সের কারণে, বাট মন কিন্তু সবার থাকে যে মাঠে যে কী করে জিতবো, ভালো পারফর্ম কী করবো কী করে। তো এই খুব সুন্দর একটা অনুভূতি, সত্যি কথা। বিজয়ের ৫৪ বছর হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, লম্বা সেই পথ চলায় কত দূর এগুলো দেশের ক্রিকেট? পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ দুই দলের প্রতিনিধিত্ব করা রকিবুল হাসান যে স্বপ্ন নিয়ে গায়ে তুলেছিলেন লাল সবুজের জার্সিটা, সেটা কতটা পূরণ হয়েছে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েরও হয়ে গেল ২৮ বছর। কাঙ্ক্ষিত পথ কি পাড়ি দিতে পেরেছে টাইগাররা? দেখেন, অনেস্টলি স্পিকিং, আমাদের যে প্রত্যাশা ছিল ৭১-এর, আমার যে প্রত্যাশা ছিল কি বাংলাদেশ দেখব, যেমন বাংলাদেশ দেখব, সেটা কিন্তু আমার পূরণ হয় নাই। আমাদের কিন্তু এত বছর পরে, ৫৪ বছর পরে এসে বা ৫২ বছর যদি ধরি, খেলাটা যখন থেকে শুরু হয়েছে, আমাদের তো ওই লেভেলে থাকা উচিত ছিল, একদম টপ চার্টে ক্রিকেটের, কিন্তু আমি পারি নাই। 97 যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন হলাম, তখন ক্রিকেটের জনপ্রিয়তা পায় সবচেয়ে বেশি, এবং ২০০০ সালে যখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেলাম, এই যে বাংলাদেশের একটা ক্রিকেটের যে জনপ্রিয়তা একদম আকাশ কুসুমের মতো হয়ে গেল। তো আমি বলবো যে এই ২০০০ সালের পর থেকে, 97-এর পর থেকে এই যে ২৫ বছর বা ২৮ বছর যদি ধরেন, ক্রিকেটটা কিন্তু খুব বেশি দূর আগায়নি। প্রতি বছরই বিজয় উদযাপন হয়, দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা হয়, কিন্তু আদতে উন্নতির গ্রাফটা এগিয়ে নেবার বাস্তবসম্মত পদক্ষেপ দেখা যায় না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।